আমরা জানি কোন রাষ্ট্র পানি ছেড়ে দেখ অথবা আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি ঝড় তুফান হোক, এটা আল্লাহ ভালো জানেন যে কেউ যদি ক্ষতি করে থাকেন তার জব সে আল্লাহর কাছে দিবে অবশ্যই। কিন্তু এই যে গত কয়েকদিন আগে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলে যেভাবে বৃষ্টি হয়েছে, পানি হয়েছে, পানিতে বন্যা সয়লাব হয়ে গিয়েছে, মানুষ যারা ৫-১০ তলা বিল্ডিং করেছিল তাদের বাড়িঘর শেষ। প্রশ্ন হলো তাদের পাশে আপনি কতদূর দাঁড়াইতে পারলেন, আপনি কতদূর সহায়তা করতে পারলেন? অন্য সময় বলবেন আমরা দান খরচ করলে মানুষ টাকা পায় না। এবছর তো সেই সুযোগটা ছিল না। এবছর যা দান খরচ করেছে মানুষ, যদি একটি ফাউন্ডেশন ১০০ কোটি বা ১০০ কোটির ঊর্ধ্বে টাকা খরচ করতে পারে, আপনাদের টাকা, আপনি তাদেরকে দেন বা অন্যদেরকে দেন বা বাংলাদেশ জুনিয়রদেরকে দেন, যাকেই দেন দিতে পারেন, অথবা আপনি নিজে গিয়ে দিয়ে আসেন। আমার ইমানি দায়িত্ব ছিল তাদের পাশে দাঁড়ানো, যে যতদূর করেছি। কিন্তু আমরা আফসোস হলো আমরা মানুষ এত বোকা যে আমাদের নিজের ভালোটা বুঝি না, কিন্তু ভালোটা বুঝি কোথায়? দুনিয়ার ভালো। দুনিয়ার যে ভালো করতে হবে সেটা আমি বুঝি। আপনি দান খরচ করেন না, মসজিদে না, মাদ্রাসায় না, ইমামের বেতনটাও দিতে রাজি না। এই জন্য আমি যে কেন্দ্র ২-৪টি কথা বলবো ইনশাআল্লাহ। আমি আশা করব আমি যে কথাগুলি বলবো, বাহিরে যারা বসে আছেন ভিতরে চলে আসুন, জায়গা খালি আছে, পরে যারা তাদের বাইরে বসার সুযোগ করে দেবেন, ভিতরে আসুন সবাই। সূরা তওবায় ১৮ নম্বর আয়াতে আল্লাহ বললেন, এই মসজিদ কারা আবাদ করবে? মসজিদের যারা বাড়ির মসজিদের আশেপাশে যারা থাকেন তাদের দায়িত্বটা কি? এটা আমার কথা আল্লাহ বলেছেন নিজে। এটা কোরআন যদি আপনার কোরআন তেলাওয়াত করতে জানেন, বাসায় গিয়ে সূরা তওবা ১১ পারাতে খুলে যদি দেখবেন, ১৮ নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাহ কি বললেন? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি। এই মসজিদ তারাই আবাদ করবে, তারা কারা? যারা আল্লাহর প্রতি ঈমান আনলো। তাহলে আমরা দাবি করি আমরা মুসলমান। অন্যত্র আল্লাহ বলেছেন যে হে ঈমানদাররা, তোমরা মুসলমানের মৃত্যুবরণ করো না। বলছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা মুসলমান জন্মসূত্রে, বাবা 14 পুরুষ মুসলমান, আমরা বিদর্ভ থেকে মুসলমান হই নাই, আমরা যারা মুসলমান দাবি করি বর্তমানে। অথচ আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, খবরদার মুসলমান না আমি মৃত্যু বা আমার কাছে এসো না। তাই এই জায়গায় আল্লাহ বলেছেন এই মসজিদ তারাই আবাদ করবে যারা কি করবে? আল্লাহর প্রতি ঈমান আনলো। ১ নম্বর, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনলো। আপনি বিশ্বাস করেন যে আখিরাত আছে, আমাকে মৃত্যুর পর আবার উঠাবেন, কিন্তু আপনি এটা আমল করলেন না, শুধু বিশ্বাস নিয়ে বসে রইলেন, কিন্তু কার্য করতে হবে। আমরা বলে থাকি অনেকে যে মারা যাওয়ার পরে যা হবে, এখন যা করা করে নিন না। সূরা আবাসা ওয়া তাওয়াল্লা আমপারা 30 পারাতে আছে, আল্লাহ বলেছেন তোমার থেকে তোমার ভাই কিয়ামতে মুখ ফিরিয়ে নেবে, তোমার স্ত্রী, তোমার আদরের স্ত্রী মুখ ফিরিয়ে নেবে, তোমার বাবা মা, তোমার ছেলে সন্তান সবাই তোমার থেকে মুখ ফিরে, কেউ তোমাকে চিনবে। তাহলে কার জন্য এত কিছু করে যাচ্ছেন আপনি? নিজের সম্পদ, নিজের সব কিছু বিলিয়ে দিই। এই যে আজকে ধরা খাচ্ছে লক্ষ লক্ষ মানুষ পরের সম্পদ লুণ্ঠন করে খাওয়ার জন্য, করলো কার জন্য? নিজের জন্য, কিন্তু বুক করে খাওয়া সম্ভব হচ্ছে না। কাউকে দোষ দিচ্ছি না, কাউকে লক্ষ্য করে আমি কথাটা বলতে, কিন্তু বর্তমান যে অবস্থা সেটা বলে দিতে চাচ্ছে। তাহলে কিয়ামতের দিন আপনার ছেলে আপনাকে চিনবে না, আপনার আহতের স্ত্রী চিনবে না, আপনার বাবা মার, যে বাবা মার উসিলা দুনিয়া আসলাম সে বাবা মাও চিনবে না। আমরা কি করি? বাবা মা যখন ছেলে মেয়েরা বয়স হয় তাদেরকে বিয়ে শাদী করাই দেয়। বিয়ে শাদী করানোর পর যে বাবা মার উসিলে আমরা দুনিয়া আসলাম সেই বাবা মাকে ভুলে যায়। আছে না আমাদের সমাজে? বাবা বৃদ্ধ হওয়া মানে হলো বাবাকে নিয়ে হোতাপাড়া এই বৃদ্ধাশ্রমে দিয়ে আস। বাবা মা অসুস্থ হয়ে পড়লো, তার খবর আমরা ছেলে মেয়ে রাখে না। অথচ আল্লাহ বলেন উফিউ ওয়ালা তানহারহুমা,
ওয়া কুল লাহুমা কাওলান কারিমা। হে সম্প্রদায়, তোমরা তোমার বাবা মা বৃদ্ধ হোক, একজন হোক দুইজন হোক, তাদের সাথে উৎসর্গ করো না। আর আমরা বাবা মাকে ভাত কাপড় দিতে রাজি না, ওষুধ কিনে দিতে রাজি না। দেই কাকে? শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়ি আপনি শ্রদ্ধা করে দেন, কিন্তু আপত্তি নাই, কিন্তু এই শ্বশুর শাশুড়ি কিয়ামত পর্যন্ত দোয়া করবে, আপনার দোয়া কবুল হবে না। জামাইয়ের জন্য দোয়া করবে, কবুল হতে হবে না হতে পারে, কিন্তু আল্লাহর কসম আপনার বাবা মা যদি আপনার জন্য দোয়া করে, দুটা দোয়া কবুল হয়, গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছেন। একটি দোয়া হলো বাবা মা যদি ছেলে মেয়ের জন্য বদ দোয়া করে, সেটাও কবুল হয়, ভালোটাও কবুল হয়। ছেলে মেয়ে যদি বাপ মা ভালোটা দোয়া করে, সেটাও কবুল, খারাপটাও কবুল হয়। এখন আপনার বিষয় বোঝার বিষয়, আপনি বাবা মার সাথে বৃদ্ধ হয়ে গেলে তার সাথে ব্যবহারটা কি করবেন। নামাজ পড়েন, হজ করেন, জাকাত সবই করেন, কিন্তু বাবা মাকে দেখতে পারেন না, আপনি বাবা মার খবর রাখেন না, লাভ নাই না এবার। আর এই সন্তানগুলো কিয়ামতের দিন, এই যে সূরা আবাসা যেটা আমি বললাম যে আপনাদের সেলিমের মুখ ফিরে, কিয়ামতের দিন এই আদরের সন্তানরা আপনার বুকের উপর পাড়া দিয়ে বলবে, হে আল্লাহ, আমার বাবা মা জান্নাতে যাচ্ছে, আমার খবরদার রাখো, আমার দরবার আছে, বিচার আছে। আমরা যখন কোনো সমস্যা হলে মেয়রের কাছে, এমপির কাছে, মন্ত্রী বিচার দেয়, ঠিক তেমনিভাবে কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন আপনার আদরের সন্তান আপনার বুকের উপর পাড়া দিয়ে বলবে, হে আল্লাহ, আমার বাবা মা নামাজ পড়তো, সবই করতো, কিন্তু আমার বাবা মা কোশ্চিনকালে একদিনও আমাকে নামাজের কথা বলে নাই, ভালো কাজ করার কথা বলে নাই। কার জন্য করে যাবেন? চুরি করলেন, ডাকাতি করলেন, সুদ খেলেন, ঘুষ খেলেন, সবই করলেন আপনি, কোনোটাই বাদ রাখলেন ছেলে মেয়ে। আর এই আদরের সন্তানের ভালোর জন্য, তারা যেন সুখ শান্তিতে বসবাস করতে পারে, কিন্তু এই ছেলে মেয়ে আপনার বিরুদ্ধে দাঁড়াবে, এই ছেলে মেয়ে আল্লাহর কাছে নালিশ করবে। আর এই আদরের সন্তানরা বাবা মা বৃদ্ধ হয়ে গেলে বাবা মার প্রতি তাকিয়ে দেখতে রাজি না। আমাদের এই গাজীপুরে মানুষ এটা করে না। আবার কি করে? বাবা মা বৃদ্ধ হলে যদি ছেলে চালাক হয় বেশি, লও যায় বাবা, যদুপুর চলো যায়, গিয়া তোমার একটা ভালো ডাক্তার দেখায় নিয়ে আসে। সম্পদ বেশি হলে বাবার কাছে হুসলে বেলে কৌশলে যেভাবে হোক, এক ছেলে তার কাছ থেকে সম্পদ লিখে নিয়ে চলে যায়। বাবাও জাহান্নামে, ছেলেও জাহান্নামে যায়, কোনো সন্দেহ নেই। যাই হোক, আমি যেটা বলতে চেয়েছিলাম, ওয়াকামুস সালাত, তারা নামাজ আদায় করবে, ওয়াতাজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা কাউকে এই কাজগুলি করতে গেলে কাউকে ভয় পাবে না, ইল্লাল্লাহ ছাড়া। ফাআসা উলাইকা ইয়াকুনা মিনাল মুহতাদিন, সম্ভবত তারাই হবে হেদায়েতপ্রাপ্ত দলের সদস্য। বন্ধুগণ, এই মসজিদ যারা করে দিয়েছেন, তারা তো নিঃসন্দেহে জান্নাতে ঘর পাবে, বানাবে, আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। কিন্তু আপনি যারা এই এলাকায় মসজিদের আশেপাশে বসবাস করেন, বাড়িঘর করেছেন, জন্মসূত্রে আশেপাশে থাকেন, ভাড়া থাকেন, আপনাদেরকে একটু মনে চায় না আপনাদের জান্নাতে একটি ঘর বানানো হোক? আপনাদের একটি মনে চায় না যে এই মিয়া 100 টাকা, কয় টাকা আপনি 100 টাকা চার দোকানে বসলে চলে যায় না? আপনার বন্ধু কিনে যদি বাস স্ট্যান্ডে যদি গিয়ে জমজম হোটেলে বসেন, তাও 500 টাকা নাস্তা খেতে চলে যায়, অথচ ইমামের বেতন দেওয়ার সময়, মসজিদে 2 টাকা দেওয়ার সময়, একটি ভ্যান দেওয়ার সময় তার টাকা থাকে না। এই যে মসজিদ করেছে, আলহামদুলিল্লাহ, মসজিদ পরিকল্পনা, বিল্ডিং করবে তারা, এসি হবে, সবই হবে, কিন্তু এই মসজিদ কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন কোরআন যেমন আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে, নামাজ সাক্ষী দিবে, রোজা সাক্ষী দিবে, ঠিক তেমনি ভাবে কিয়ামতে এই মসজিদ যদি আমরা আবাদ না করি, শুধু নামাজ করে চলে গেলাম, খবর রাখলাম না যে মসজিদ কিভাবে চলে, ইমামের বেতন কিভাবে দেয়, কারেন্টলি কিভাবে দেয়, মুয়াজ্জিনের বেতন কিভাবে দেয়, এটা খবর না রাখলে কিয়ামতের দিন এই মসজিদ আপনার বিপক্ষে সাক্ষী দেবে। শুধু দায়িত্ব যারা মসজিদ বানান তাদের দায়িত্ব, আল্লাহ বলেছেন, আমি বলি নাই। আর মাশাআল্লাহ, আমাদের সমস্যাটা হলো আরেক জায়গায়। ইমাম সাহেব যারা খতিব থাকেন, তারা যদি উচিত কথা বলে, তারা যদি সুদের কথা ওয়াজ করে, ঘুষের কথা ওয়াজ করে, জিনার কথা ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, দ্বিতীয় দিনারে খতিব টিকে না, দ্বিতীয় দিন তার ইমামতি শেষ। আর আমরা যারা ইমামতি করি, আমরা যারা খুতবা দেই, আমার তো ভয় নেই, কারণ কোরআন হাদিস যেটা বলছে সেটা বলবো, ইমামতির ভয় তো নেই, কারণ আমি তো ইমামতি করি না। আল্লাহর কসম, আমি যদি সঠিকটা না বলে যাই,
কিয়ামতের দিন আমাকে আল্লাহ পাকড়াও করবে যে তুমি জানার পর কেন বললা না। তাই আমি অনুরোধ করব, এই আয়াতের ওয়াজ করতে গেলে বহু সময় দরকার। এই সূরা মুহাম্মদের আপনারা যারা খরচ করেন না, সূরা মুহাম্মদের শেষ নাম্বার আয়াতে আল্লাহ 38 নম্বর আয়াতে কয়টা শুনবেন? কারণ কোরআন তো নিজে পড়েন না, ছেলে মেয়েদেরকে পড়ান না। ছোট যখন ছিলাম আমরা মহিমপুর যারা আছেন এই জায়গায়, তারা মসজিদ চাল দিয়ে মসজিদ চালাইতো। আপনার ছেলেকে এখন মেয়েকে এখন ইংলিশ মিডিয়ামের ইংলিশে পড়ান আপত্তি নাই, ইঞ্জিনিয়ার পড়ান, ডাক্তার কোনো আপত্তি নাই। দয়া করে আপনার ছেলেটাকে যে আপনি মারা যাওয়ার পর জানাজাটা পড়াইতে হবে সেই পর্যায়ে তৈরি করে যান। কিন্তু না, ইমাম সাহেবকে দিয়ে বাসায় নিয়ে যে একবার কোরআন শরীফ পড়াবেন সেই সুযোগ আর সময় নেই। কারণ ইংলিশে অঙ্ক আর বাংলা পড়তে সময় শেষ, আরবি পড়বে কখন? কলা কলা যদি শুনতো বুঝতো তাহলে বাপ মার সাথে বেয়াদবি ছেলেরা করতো না। সূরা মুহাম্মদ কয়টা শুনবেন, কয়টা শোনাবো? সূরা মুহাম্মদের যারা দান খরাত করেন না, খরচ করতে রাজি না আল্লাহর প্রতি, তাদের বিষয়ে আল্লাহ কি বুঝে শোনায় বলবো নাকি? আচ্ছা, আল্লাহ বললেন সূরা মুহাম্মদের, হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলতেছেন, দেখো তোমার মধ্যে তারা যারা কি করে, যখন বলা হয় আল্লাহ রাস্তায় খরচ করো, তখন তোমাদের মাঝখানে ফামিনকুম মান ইয়াবখালু, তোমাদের মধ্যে তারা কি করে, বখিলি করে, কাঞ্জুসি করে, তারা খরচ করতে রাজি না। তারপর বলতেছেন ওমা ইয়াবখালু ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, তারা আল্লাহর সাথে বখিলি করলো না, করলো নিজের সাথে সে বখিলি করলো। তারপর আল্লাহ বলতেছেন আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, গরিব নয়, বরং আমরা মুখাপেক্ষী আল্লাহ। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিলু কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোমরা যদি এই বখিলি না বাদ দাও তাহলে এমন হতে পারে তোমাদের জায়গায় অন্য কওমকে, অন্য দলকে, অন্য গোষ্ঠীকে আল্লাহ নিয়ে আসবেন এবং তারা আসার পর তোমাদের মতো করবে না। কি বুঝলেন? যারা আল্লাহর প্রতি খরচ করার জন্য বলা হয়, যদি বলা হয় যে বাহিরে 2টা ফ্যান দরকার, ব্যবসা অবস্থা খুব, দেশের অবস্থা খারাপ, ব্যবসার অবস্থা খারাপ, বখিলি মানুষ করে না। বখিলির বিষয়ে বলতেছে তোমরা বখিলি করো না। যদি বখিলি করো তোমাদের পরিবর্তন করে, যেমন বনী ইসরাইলের যুগে সবকিছু ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা দোয়া করেছিলেন আমাদের জন্য, যে হে আল্লাহ, আমার উম্মতের কম যুগে হবে, কম বয়সের হবে, তারা যখন গুনাহ কাজ করবে সাথে সাথে তুমি হে আল্লাহ তাদেরকে আযাব দিও না, কষ্ট দিও না, তাদের সাথে সাথে ধ্বংস করে দিও না। এই দোয়া করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আজকে আমরা গুনাহ করার পর বুঝি না, গুনাহ করতেই থাকি কিন্তু বুঝি না। যেমন হাদিস হলো, কোনো ব্যক্তি যদি ভালো কাজ করার নিয়ত করে তার আমল নামে সব লেখা হয়, শুধু নিয়ত করার কারণে। আপনি জামাত হলো একটাই, চেপে চেপে বসুন, ধরে নেন জামাত একটা জোহরের মসজিদে, বাসা থেকে ওযু করে সুন্নত করে আপনি নিয়ত করলেন যে আমি গিয়ে জামাত ধরবো ইনশাআল্লাহ, কিন্তু আফসোস হলো রাস্তাতে গ্যাঞ্জামের কারণে এসে জামাত পেলেন না। হাদিস হলো আল্লাহ রাসূল বলেছেন, ওই যে ব্যক্তি জামাতে নিয়ত করে মসজিদে আসার চেষ্টা করলো সেই ব্যক্তির আমল নামায় 27 গুণ বছর নেকি লিখে দেবে। আর যদি কোনো ব্যক্তি গুনার কাজের নিয়ত করে, গুনাহ কাজ করার পর সেই ব্যক্তি গুনাহ কাজ করে ফেললো, নিয়ত করার পর সিত্তা সাবা সা, হাদিস হলো আল্লাহ ফেরেশতাকে বলে তুমি 6 ঘন্টা বা 7 ঘন্টা অপেক্ষা করো, এই ব্যক্তি দেখো সে তওবা করে সঠিক পথে চলে আসে কিনা। তাহলে কত সুযোগ আল্লাহ দিয়েছেন আমাদের।
আল্লাহ কোনোভাবেই চাবেন না তার বান্দা, কারণটা হলো আদমকে যখন তৈরি করা হয় তখন সবাইকে বলেছিল সিজদা দেওয়ার জন্য, বলেছিলেন না? সূরা বাকারা পড়ে দেখবেন, ইল্লা ইবলিস, যিনি ইবলিস হলেন তিনি সিজদা দিলেন না। কটা সিজদা? সিজদা কটা? একটা। এই যে আমি একটা উদাহরণ দিই, একটা সিজদা দেওয়ার আদমকে শুকরানা সিজদা না দেওয়ার কারণে সে ইবলিস কিয়ামত পর্যন্ত সে মাজলুম হয়ে থাকবে, সে জুলুমকারী হয়ে থাকবে। আর আল্লাহ তাআলা আমাদের উপর নামাজ ফরজ করেছেন 50 ওয়াক্ত, তার মধ্যে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। হিসাব করে দেখেন, হিসাব তো একদিনও করেন নাই মনে হয়, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 34টা সিজদা হয়। এক ওয়াক্ত নামাজে, এই এক ওয়াক্ত কটা? 34টা সিজদা হয়। মিলাই দেখবেন, ফজরের 4টা আছে না, এবার মিলিয়ে দেখবেন 34টা সিজদা হয়। তাহলে একটা সিজদা দেওয়ার কারণে সেই ইবলিস হয়ে গেল, শয়তান হয়ে গেল। আর আপনাকে নামাজ ফরজ করলো 7 বছর বয়স থেকে, আপনি প্রতিদিন প্রতি ওয়াক্তে 34টা সিজদা আমি দিচ্ছি না, তাহলে কি অবস্থা দাঁড়াবে আপনার আমার? খেয়াল করেছেন? একটা সিজদা দেওয়ার কারণে সেই ইবলিস হয়ে গেল, শয়তান হয়ে গেল, মারদুদ হয়ে গেল, তার কোনো জান্নাত নাই, সে জান্নাত পাবে না। অথচ আপনাকে আমাকে এত আদর করে, মহাব্বত করে, সুন্দর করে, ভালো করে বেশি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন, বলে দিলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমরা কি করো হে মানব সম্প্রদায়, জিন সমাজ, তোমরা আমার ইবাদতবন্দি করো, দাসত্ব করো, পায়রবি করো। কিন্তু তাহলে কয়বার করলেন? প্রতিদিন কয়টা সিজদা দিচ্ছি না আমরা? খেয়াল করেছেন? হিসাব করে দেখবেন, শুধু নামাজ পড়লেই হবে না। কয় নামাজ যে পড়ি কিন্তু কবুল তো হয় না মনে হয়, দোয়া তো কবুল হয়, নামাজটা হবে কি করে? সূরা ফাতিহা পড়লেন, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু আযীম বললেন, একবার অর্থ বুঝলেন না, তো আপনার আন্তর্তৃপ্তি কিভাবে পাবেন নামাজের? ওইটার চেয়ে বড় জিনিস হলো আপনার অজুই হচ্ছে না। অজু না হলে নামাজ হবে? রসুলের তরিকা মতো শুধু আমরা দাবি করে আহলুল হাদিস, আমরা সবই করে থাকি। আপনার আহলুল হাদিস তাকেই বলা হয় সেই ব্যক্তি পাওয়ার নখ থেকে শুরু করে চুলের মাথার চুল পর্যন্ত আল্লাহ রসুলের পন্থা মতো চলার নাম আহলুল হাদিস। বাবাজি, আপনি মারা যাওয়ার পর আপনি কোন সম্পদের, কোন গোত্রে আপনি হবেন, এই প্রশ্ন আল্লাহ করবেন না। প্রশ্ন করবেন সাল্লু কামাল মুসল্লি, নামাজটা পড়লা, ওজুটা করলা, হজটা করলা, যাকাতটা দিলে, সে রসুলের পন্থায় হলো কেউ। একবার চিন্তা করে জিজ্ঞেস করছেন ইমাম সাহেবকে ওজুটা কিভাবে করবেন, রুকুতে কি দোয়া করবেন, চিন্তা কি করবেন? মারা যাওয়ার পরে কবরে কিন্তু আপনি কোন গোত্রের, কোন সময়, কোন মাযহাব প্রশ্ন করা হবে না। যারা এই যে ওযু করতে গিয়ে গারমাসে করি, গারমাসের ফেকাতে যদি লেখাপড়া করেছি, ফেকাতে দলিল নাই। গারমাসে জিজ্ঞেস করে দেখবেন আপনার ইমাম সাহেবকে গিয়ে, আপনাকে বলবো না আমি আপনি আহলুল হাদিস হয়ে যান, কিন্তু ওযুটা করলেন রসুলের সুন্নাত মতো ওযুটা করতে হবে, তাহলে তো নামাজ কবুল হবে, তাহলে তো নামাজ আপনি মনে তৃপ্তি পাবেন, শান্তি পাবেন। এখন তো টিভি দরকার পড়ে না, এখন ঘরে ঘরে সবার হাতে হাতে টিভি আছে না? আপনি মোবাইল চালান, আপনার ছেলে চালায়, মেয়ে চালায়, কোথায় কি হচ্ছে সব খবর তার কাছে আছে, কিন্তু নামাজের খবর নাই। ছেলে মেয়ে নামাজ না পড়লে একবার দমক দেন না, কিন্তু মোবাইল না দিলে ছেলে মেয়ে বাইতে পারে যোগা, স্কুলে যাবে না, মাদ্রাসায় যাবে না, মোবাইল না দিলে, আছে না? এই সমাজের বাবা মা বলি ছেলে মেয়েদের জিম্মি হয়ে গেছে। কারণ ছোট সময় আমাদেরকে যদি আমাদের অভিভাবকরা, গার্জেনরা বলতো, তুমি যদি মসজিদে না যাও, নামাজ পড়তে না যাও, স্কুলে মাদ্রাসা না যাও, তোমার খাবার দাবার বন্ধ, শুধু তাই নয় বাড়িতে থাকতে দেব না, বলতো না? আর এখনকার ছেলে মেয়েকে বলবেন যে তুই বাড়িতে, তোর খবর আছে। এই ছেলে মেয়ে বাবাকে 10টা সালাম দিয়ে কয় মাস সালাম, আমি গেলাম, গিয়া পরে কি আমি তো গাজীপুর গার্মেন্টসের অভাব নেই, লেহাপড়া বান্ধা গার্মেন্টস গিয়া মাশাআল্লাহ করে কি, কয়দিন পরে যে নোয়াখালীতে আর রংপুর, দিনাজপুরতে মেয়েরা চলে আসে গার্মেন্টসে, একটা বিয়ে করে বইয়ের বাপ মার খবর নাই, লেখাপড়া সব না। ভুল বললাম?
ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, মাদ্রাসায় গেল না, কলেজে গেল না, স্কুলে গেল, খবর রাখেন একবার? খবর নেই, কোনো খবর নেই। এই জন্য আপনাকে খবর রাখতে হবে ছেলে মেয়ে কি করে। নামাজ আপনি পড়েন আলহামদুলিল্লাহ, আপনার ছেলে মেয়ে কেন নামাজ পড়লো না একবার জিজ্ঞেস করেন, ভয়ে হোক যেভাবে হোক। কারণ এখনকার যুগের ছেলেমেয়েরা, সব ছেলে মেয়ে না, ছেলেরা বাবাকে ভয় পায় না, বাবা ছেলে মেয়েদেরকে ভয় পায়। যাই হোক বন্ধুগণ, আমি অনুরোধ করবো আপনাদেরকে, এই মসজিদের বিষয়ে কথা বলতেছিলাম। এই মসজিদ আপনাকে আবাদ করতে হবে এবং খেয়াল রাখতে হবে ইমামের বদল হচ্ছে কিনা, কারেন্ট বিল দিচ্ছে কিনা। যদি আপনি এটা খেয়াল না রাখেন, কিয়ামতের দিন মসজিদ আপনার বিপক্ষে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মসজিদ আবাদ করা তৌফিক দান করুন, আমিন। বন্ধুগণ, শুধু কিপটামি করলে চলবে না, আল্লাহর পথে খরচ আপনাকে করতে হবে। এই যে জান্নাত পাওয়ার একটা সুবর্ণ সুযোগ ছিল গত সপ্তাহ পর্যন্ত, এখন পর্যন্ত কিন্তু বন্যা পানি নেমে গিয়েছে, কিন্তু তাদের অভাব অনটন দূর হয়নি। পার্শ্বিকে দাঁড়ান, তাদের কাছে যান, সম্পদ আপনার দিয়েছে, এই সম্পদ বৃদ্ধি করে দিবে আল্লাহ তাআলা। তাদের পিছনে খরচ করেন আপনার সাধ্য মতো। আজকে আমাদের কি ছাত্ররা যে কাজ করলো, 13 কোটি 14 কোটি টাকা কালেকশন করলো, আর সুন্নাহ ফাউন্ডেশন করলো প্রায় 100 কোটির উপর, 150 কোটি টাকা। আমি ছোট মানুষ একটি সংগঠন করে বাংলা জমিতে আনাদিস, আমরাও প্রায় 1 কোটি টাকার উপরে খরচ করেছি, মানুষকে দিয়েছি আলহামদুলিল্লাহ। এই মসজিদ থেকে কিছু টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ, আপনারাই দিয়েছে, এইভাবে করতে টাকা হয়েছে। এই জন্য যখন সুযোগ আসবে তখন আপনি খরচ করবেন। আমরা কি নোয়াখালী, ফেনী, সিলেট, চিটাগাং তাদের সে ভালো আছি না আলহামদুলিল্লাহ? একবার কি স্বীকার করেছেন, আমার কাছে শুকরিয়া আদায় করছেন? একবারও করেন। শুকরিয়া আদায় করতে হবে যে ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, তারা বিত্তবান ছিল, সম্পদশালী ছিল, তাদেরকে আল্লাহ এক নিমিষে শেষ করে দিয়েছে। 88 বন্যা আমাদের গাজীপুর মালিকের বাড়িতে টিন নিয়ে গাছের আগে উঠেছে না, হয়েছে না? তাহলে সেটা যে আমাদের মাঝে হবে না। যদি কোনো দেশ আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য পানি ছেড়ে থাকে, সেই জব সেই দেশ দিবে, আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করতে পারি। কিন্তু আর অন্য আর কিছু করার শক্তি আমাদের নাই। সরকারও বুঝবে কি করবে, কিন্তু সরকারকে আপনাকে আমাকে সহায়তা করতে হবে। ক্ষমতার অহংকার দেখানো যাবে না, ক্ষমতার বাহাদুরি থাকে না, থাকবে না। আপনি সমাজপতি হয়েছেন, আপনি মসজিদকে আপনার নিজের করাইগণ্ডা করে নিতে পারেন, কিন্তু এই ক্ষমতা 2 দিনও থাকবে। কারণ অহংকার আমল ধ্বংসের পতন। অহংকার হিংসা করা মানুষের আমলকে খেয়ে ফেলে। তাই হিংসা করা যাবে না, আমল করতে হবে সঠিকভাবে, এবং এই মসজিদকে আবাদ করার জন্য চেষ্টা চালাতে হবে। এবং যারা এই জায়গায়, আমি আজকে অনুরোধ করব, যারা ওয়াদা করে বরখেলাপ করে, এই বিষয়ে আমি কথাটা বলে শেষ করবো খুব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, যারা আশেপাশে থাকেন, ভাড়া থাকেন, যে কদিন থাকেন, নামাজ আদায় করেন, তারা এই মসজিদ খেয়াল রাখবেন। এই মসজিদের সম্পদের কারণে প্রতি মাসে একটি প্রোগ্রাম করার কথা, হালাকা করার কথা, মাগরিব থেকে এশা পর্যন্ত, সেইটা করা যাচ্ছে না, শুধু টাকার অভাবে। অথচ এই জায়গায় কেউ না খেয়ে, প্রতিদিন যদি আপনি প্রতি সপ্তাহে কিছু টাকা দেন, প্রতি মাসে কিছু টাকা দেন, প্রতি মাসে 100 করে টাকা দেন, তাও তো এই ইমামের বেতন, মুয়াজ্জিনের বেতন এবং কারেন্ট বিল দেওয়ার পর টাকা উদ্বৃত্ত থাকার কথা। কিন্তু একদিন কি খবর রেখেছেন, জিজ্ঞেস করছেন সভাপতি মহোদয়কে, মুতালি সাহেবকে, যে মসজিদ চলে কিভাবে? কোনো খবর নেই, কেউ খবর নেন না। যদি আপনি খবর না রাখেন, টাকা না দিতে পারেন, খবরটা রাখেন, জিজ্ঞেস করেন যে মসজিদ চলে কিভাবে। কারণ বর্তমান প্রেক্ষাপটে বাজার দরে ঊর্ধ্বগতি আমরা সবাই বলে থাকি। তাহলে ইমাম সাহেবের 10,000 টাকা বেতন দিবেন, তার বহুমূল্য চলবো কেন? এত খেয়া থাকতে, যদি ঠিক মতো বেতন না দেন, তাহলে ইমামতি সে ভুল করবি, ফজর সময় তো না, ঘুমায় থাকবে, আসবে না বলতে তারও জবাবদিহিতা করতে হবে। কবে যে আমার তো ভালো লাগে না। আর যদি তাকে অন্য দৃষ্টিতে না দেন, তাহলে সেই ব্যক্তি, আপনি টাকা না দিতে পারেন, আপনার ছেলে মেয়েদেরকে পড়ানোর ব্যবস্থা করে দেন, সে আপনার ছেলে মেয়েদেরকে আরবি পড়াবে। ইংলিশ পড়তে 10,000 টাকা বেতন দিচ্ছে, তাকে ইমামকে, মুয়াজ্জিনকে 1,000 টাকা বেতন, সেটা তো দেন না। এই জন্য কিয়ামতের দিন এই মসজিদ আপনার বিপক্ষে সাক্ষী দেবে, এই জন্য প্রস্তুতি আপনাকে নিতে হবে, যেন সাক্ষী না দেয়, পক্ষে সাক্ষী দেয়, বিপক্ষে না দেয়।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মসজিদে ইবাদতের মতো আমিন। বন্ধুগণ, সূরা বাকারা থেকে একটা আয়াত তেলাওয়াতের সংক্ষিপ্ত পরিসরে একটাই নাকি শেষ। আচ্ছা, খেয়াল করে শুনবেন অর্থগুলো, বোঝার পর যদি সময় পেয়ে ব্যাখ্যাতে যাব, যদি কখনো সময় হয় সেটা আবার পরবর্তীতে ব্যাখ্যা করব ইনশাল্লাহ। সূরা বাকারা ৭৬ নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। ইহুদি নাসাদের মধ্যে এক দল পশ্চিমে ফিরে ইবাদতবন্দি করতো, এক দল পূর্ব দিকে ফিরে না ইবাদতবন্দি করতো। তো আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বললেন, তোমরা যে দিকে ইবাদতবন্দি করো তাতে কোনো কল্যাণ নাই, কোনো লাভ নাই। লাভ কোথায় আছে? মান আমানা বিল্লাহি। যেমন রাজনীতি দলেরা হিসাব করে, আমি যে কথা বলি হিসাব করে দেখবেন, রাজনীতি দলেরা যেমন কর্মসূচি দেয় না, যেমন দারুস আসুন্নাহ ফাউন্ডেশন এই বন্যার পরে তারা পানি শুকিয়ে যাওয়ার পর তারা মানুষদের কি সহায়তা করবে, সরকার কি সহায়তা করবে, কর্মসূচি দিচ্ছে না যে এটা এটা করবো, ঠিক তেমনি আল্লাহ কর্মসূচি দিয়েছে। এই জায়গা থেকে কর্মসূচি নেওয়া হয়েছে, ১ নাম্বার কর্মসূচি। এই জায়গায় দেখবেন নামাজের কথা আল্লাহ বলেন না, আগে নামাজের কথা আগেই বলেন, নামাজের কথা পরে গিয়ে বলবেন। এদের শুনুন কি বলছে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ১ নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনা। ২ নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনা। যত জায়গায় আল্লাহর প্রতি ঈমান, তত আল্লাহ আখিরাতের প্রতি ঈমান আনার কথা বলেছে। এখন ঈমান কিভাবে আনবেন? ঈমান ভঙ্গের কারণ জানি আমরা? একবার শুনেছেন? জানার চেষ্টা করেছেন? নামাজ যদি ভুল হয়, মুসল্লিরা আল্লাহু আকবার বলে, নামাজ ইমাম সব শুধরে নেয়, সৌসিজদা দিয়ে দেয়। ঈমান ভঙ্গ হলে আপনাকে কি করতে হবে এটাকে একবার খেয়াল করেছে? জানার চেষ্টা করেছে? মুসলমান দাবি করে। আল্লাহ জান্নাত দিবে, আমাদের জান্নাত তৈরি, আলহামদুলিল্লাহ জান্নাত দিবে, দয়া করে মেহেরবান মায়া করে। কিন্তু কি কারণে ঈমানটা ভঙ্গ হয়? 10টার মতো কারণ আছে, একটা কারণ আমরা জানি না, চেষ্টা করি না। ইমামকে বলিও না যে আজকে ইমাম সাহেব ইমাম ভঙ্গের কারণগুলি বললেন তো, চেষ্টা করি। ইমাম সাহেব বলে না, কারণ খুতবা দেওয়া দরকার, মাঠ যাওয়া দরকার, আমার ঠেয়া দরকার না। ভুল বললাম? কারণ মুসল্লি যেমন হয়, ওই যে একজন একটা ঘটনা শুনেছিলাম, ওই যে এক বাংলাদেশে এক নাস্তিক মারা গিয়েছিল, তো আলেমরা সবাই ধর্মঘট করলো, আমরা তার জানাজা পড়বো না। তো মসজিদের মুয়াজ্জিনরে দৌড়ে নিয়ে গেছেন, তুই জানাজা পড়া, তার জানাজা বয়। তো আলেমরা পরে জানাজা পর ধরছে যে তুই জানাজা কিলে পড়াইলি। আমি তো পড়াইছি, কারণ হইলো আমার তো মারার ভয়, আমার মারবো, তাহলে কেমনি পরে? আমি অজুই করি নাই, জানাজই তো হয়নি, আমি অজুই করি নাই। তা আপনার ভয়টা হলো, আপনি ঈমান ভঙ্গের কারণ জানতে হবে, রোজা ভঙ্গের কারণ জানতে হবে, নামাজ ছুটে যাওয়ার কারণ জানতে হবে। আল্লাহ রসুল একদিন আসরের নামাজ পড়াইতেছিলেন, 2 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরিয়ে দিলেন। হানাফি ভাইয়ের সম্পদের তারা পুরা নামাজ আবার দুসরে পড়ে, কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীরা নামাজ সালাম 2 রাকাত সালাম ফিরানোর পরে যখন আবার কথা হলো যে রাসূল সাল্লামের পিছনে মুসল্লিরা ফিসফাস শুরু করলো যে কারণটা কি, নামাজ কি কম করা হলো না রাসূল সাল্লাম ভুল করলেন? তখন সাহস করে কেউ কথা বলতে রাজি না, ভয় পাচ্ছে আমি কিভাবে বলবো। আবু হুরায়রার ছোট হাত ছিল, তার হাতটা ছোট ছিল, লম্বা ছিল না, তার হাত ছোট ছিল। আবু হুরায়রা বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি কম করলেন না আল্লাহর পথে কম করা হয়েছে? তখন রাসূল সাল্লাম বললেন, এ কি বলতেছে তোমরা শোনো, আবু বকর ওমর সবাই ছিলেন ওই সালাতে, সবাই ছিলেন, 4 খলিফা সবাই ছিলেন। খলিফা তো পরে রাসূল মারা যাওয়ার পরে, কিন্তু তারা সবাই ছিলেন। থাকার পর রাসূল সাল্লাম যখন বললেন যে আবু হুরায়রা কি বলতেছে, এটার ঘটনা কি? তখন সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরিয়ে ফেলেছেন। তখন আবার 2 রাকাত নামাজ পড়লেন, সুজদা দিলেন, তারপর নামাজ শুদ্ধ করে নিলেন।